বিধিহীনম শিষ্টান্ন মন্ত্রহীনম দক্ষিণম শ্রদ্ধা বিরহিতম যজ্ঞ তামসং পরিচক্ষতে। যে কোনো কার্য করে, যে কোনো যজ্ঞ করে আপনার মধ্যে বিধি থাকতে হবে। বিধি শব্দের অর্থ নিয়ম, তাহলে বেদ ভিত্তিক নিয়ম। আমি যেটা ভাগবত জয়ন্তীর নিয়মের কথা বললাম, তাহলে যে কোনো কার্য করেন তাহলে আপনার নিয়ম থাকতে হবে। বিধিহীন মহাশিষ্টান্ন মন্ত্রহীন দক্ষিণম, যদি সেই কার্যে মন্ত্র প্রয়োগ না হয় এবং দক্ষিণা প্রদান করা না হয় তাহলে এটাকে তামসিক কর্ম বলে জানবে। তাহলে আজকে এখানে দক্ষিণার জন্য স্থান করা হয়েছে যে আপনারা ভাগবত শ্রবণকালীন, ভাগবত শ্রবণ শেষে, ভাগবত শ্রবণের শুরুতে যে কোনো সময় আপনারা এখানে দক্ষিণা প্রদান করবেন। তাহলে আপনাদের ভাগবত শ্রবণ, ভাগবত কথা শোনা সার্থক হবে। কলা যুগে বিশেষ পুরাণানাং শ্রবণ দিতে নাস্তি ধর্ম পথ পর পুংসাং নাস্তি মুক্তি পথ পর। আমরা কেন ভাগবত শ্রবণ করব, কেন এখানে আসব? আমরা জানি সত্য, ত্রেতা, দাপর, কলি। তাহলে যুগ হচ্ছে কয়টা? চারটা। চারটা যুগের মধ্যে বর্তমান কলি যুগ চলছে। তো এই কলি যুগের জন্য মুক্তির উপায়টা হচ্ছে কি? কলৌ যুগে বিশেষণ পুরাণানাং শ্রবণাৎ দিতে, বিশেষ করে পুরাণ শ্রবণ ব্যতীত নাস্তি ধর্ম পথ পর নাস্তি মুক্তি পথ পর। এই পুরাণ শ্রবণ ব্যতীত কোনো ধর্ম হবে না, কোনো মুক্তি হবে না। তাহলে বলা হলো যে কলিযুগে বিশেষ করে ভাগবত পুরাণ শ্রবণ অত্যন্ত বাঞ্ছনীয়, যার কারণে আজকে মুগ্ধ হয়ে ভাগবত শ্রবণ করতেছে। এই ভাগবত তাল্লভূমির দিনে শুধু আয়োজন করা যাবে এটা কথা নয়। আপনারা তিথি নক্ষত্র দেখে যে কোনো শুভ দিনে ভাগবত আয়োজন করতে পারে। সেটা একদিন ব্যাপী হোক, 2 দিন ব্যাপী হোক, 3 দিন ব্যাপী হোক, সর্বোচ্চ 7 দিন ব্যাপী। শুধু তাল্লভূমিতে হবে তা না। তাহলে আমাদের কলিযুগের জন্য ভাগবত শ্রবণ একমাত্র ধর্ম এবং মুক্তির জন্য অবশ্যম্ভাবী। হরে নাম ইব ভব জীবন কলৌ নাস্তেব্য নাস্তেব্য গতিরন্যথা। এরপরে বলা হলো যে হরির নাম, হরির নাম, হরির নাম আমার